স্পষ্ট ভাষায় বলতে চাই, এটি সংস্কার নয়, এটি হস্তান্তর। এটি প্রতিযোগিতা নয়, এটি দুর্নীতি ও লুটপাটের লাইসেন্স। গত 6 আগস্ট বাংলাদেশ অয়েল, গ্যাস অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন চট্টগ্রাম জরুরি সভায় করে প্রকাশ্যে অভিযোগ করেছে, পরিশোধিত জ্বালানি তেল আমদানি, বিক্রয় ও বিপণন সরকারি খাতে ছেড়ে দেওয়ায় তারা পায়তারা করছে। ইস্টার্ন রিফাইনারি, পদ্মা, যমুনা ও এলপিজির সিবিএ নেতারা এক বাক্যে বলেছেন এটি সরকারের জন্য আত্মঘাতী এবং দেশের জন্য বিপজ্জনক। লক্ষ্য করুন, এই অভিযোগ কোনো রাজনৈতিক প্রতিপক্ষ তোলেনি, তুলেছেন সেই মানুষগুলো যারা 3 দশক ধরে এই খাতের ভেতরে দাঁড়িয়ে কাজ করছেন। তারা বলছেন সরকারের ভেতরেই ঘাপটি মেরে থাকা একটি দুর্নীতিবাজ ও সুবিধাবাদী চক্র এই সিদ্ধান্ত সরকারের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। আমরা প্রশ্ন করছি, যে খসড়া নিয়ে মন্ত্রণালয়ের ভেতরে কাজ হচ্ছে তা জনগণের সামনে কেন আনা হচ্ছে না? যুদ্ধকালীন সংকটকে বেসরকারীকরণের পৃষ্ঠা ছুটে গেছে। আমাদের পক্ষ থেকে উদ্বেগের বিষয়গুলো হচ্ছে, এটি নতুন কিছু নয়, এটি পুরনো লুটের দ্বিতীয় সংস্করণ। পতিত আওয়ামী লীগ সরকার তার শেষ সময়ে ক্ষমতা হারানোর মাত্র 2 মাস আগে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারি খাতে জ্বালানি তেল বিক্রির নীতিমালা করেছিল এবং সেই সুবিধা পেয়েছিল একটি নির্দিষ্ট গোষ্ঠী। আজ যদি একই মডেল ফিরে আসে তাহলে জুলাইয়ের রক্তদানের অর্থ কী ছিল? একচেটিয়া চক্র ভাঙা হচ্ছে না, বরং একতরফা হাত বদল হচ্ছে। বলা হচ্ছে বিপিসির একচেটিয়া অধিকার ভাঙলে প্রতিযোগিতা আসবে, দাম কমবে। বাস্তবতা হলো জ্বালানি তেল আমদানির জন্য দরকার গভীর সমুদ্র বন্দরের সুবিধা, সিঙ্গেল পয়েন্ট মোরিং, বিশাল ট্যাঙ্ক টার্মিনাল, পাইপলাইন ও শত শত কোটি ডলারের ব্যাংক লাইন। বাংলাদেশে এই সক্ষমতা আছে হাতে গোনা 3-4টি গোষ্ঠীর। অর্থাৎ রাষ্ট্রীয় একচেটিয়া ভেঙে তৈরি হবে বেসরকারি একচেটিয়া, যার উপরে জনগণের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, সংসদের কোনো জবাবদিহিতা থাকবে না, কোনো নিরীক্ষার ব্যবস্থা থাকবে না। সরকারি প্রতিষ্ঠান খারাপ চললে তাকে সংস্কার করা যায়, বেসরকারি কোম্পানি দাম বাড়ালে জনগণের হাতে কিছুই থাকে না। বলা হচ্ছে বিপিসি অদক্ষ, বিপিসি লোকসানি, তাই বেসরকারি খাত দরকার। তথ্য বলছে বিপিসি 2023-24 সালে নিট মুনাফা ছিল 3,943 কোটি টাকা এবং 2024-25 সালে মুনাফা ছিল 2,050 কোটি টাকা। এখানে অর্থ বছরের তথ্যটা আমরা দিয়ে দিয়েছি, আপনারা পত্রিকায় লিখিত পাবেন। অর্থাৎ যে প্রতিষ্ঠানকে ব্যর্থ বলে বেচে দেওয়ার আয়োজন চলছে, সেই প্রতিষ্ঠান পরপর 2 বছরে 2,000 কোটি টাকা মুনাফা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে। চলতি বছরের সংকট, হরমুজ প্রণালী বন্ধ হওয়া, বিশ্ববাজারে দৈনিক 1 কোটি ব্যারেল সরবরাহ ঘাটতি, এটি বিপিসির ব্যবস্থাপনাগত ব্যর্থতা নয়, এটি ভূ রাজনৈতিক ধাক্কা। জ্বালানি মন্ত্রী নিজেই সংসদে স্বীকার করেছেন বিপিসি এখন দৈনিক প্রায় 78 কোটি টাকা লোকসান দিচ্ছে, কারণ বিশ্ববাজারের দাম দ্বিগুণ হওয়ার পরও ভোক্তার কথা ভেবে দেশের দাম বাড়ানো হয়নি। এখন প্রশ্ন, এই ভর্তুকির বোঝা বেসরকারি কোম্পানি বহন করবে নাকি প্রথম দিনেই লিটারে টাকা বাড়বে? যুদ্ধকালীন সংকটকে বেসরকারীকরণের অজুহাত বানানো হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও সরবরাহ সংকটকে ঢাল বানিয়ে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে তড়িঘড়ি করে। গত 28শে জুলাই অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিদ্ধান্ত নিয়েছে সেপ্টেম্বর 2026 মেয়াদের পরিশোধিত জ্বালানি তেল আমদানির আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র জমার সময়সীমা 42 দিন থেকে কমিয়ে 10 দিন করা হবে। সংকটকালে দ্রুততা প্রয়োজন, আমরা তা অস্বীকার করি না, কিন্তু 42 দিনের দরপত্র 10 দিনে নামালে আন্তর্জাতিক বড় সরবরাহকারীরা এখানে অংশ নেওয়ার সুযোগ পায় না। ফলে কম দরদাতা বেশি দাম, এই সিন্ডিকেটের জন্য দুর্নীতির রাস্তা প্রশস্ত হয়। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।